হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের কাজ প্লাস মেয়েকে নিয়ে কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন হও। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে চলে গিয়ে প্রথমে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপর চা বানিয়ে নিয়েছিলাম। তো চা বানিয়ে নিয়েই তো বড়মশাইকে দিয়ে দিয়েছিলাম, তো পিসিমাকেও দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ একটু ব্যস্ততার জন্য, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। চা করে চলে এলাম ঘরে এসেই প্রথমে তো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি আমার ঘরের ড্রেসিং টেবিল আর টিভি আর টেবিল এইগুলো একটু পরিষ্কার করব। অনেক দিন ধরেই তো ভাবছিলাম পরিষ্কার করব বলেই তো করা হচ্ছিল না। তাই আজকে ঠিক করেছি যে এই ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে টিভি, টিভির নিচের টেবিলটা, এই তিনটে জিনিস আজকে আমি পরিষ্কার করব। তো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এলাম ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। এটা যদিও গোছানোই থাকে, তাই ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম বিছানাটা। তারপর ওই 8টা নাগাদ মেয়েকে খাইয়ে চলে এলাম এই ড্রেসিং টেবিলটা আর টিভি টেবিল এইগুলো পরিষ্কার করতে। আর আজকে ওয়েদারটা না এতটাই খারাপ যে কি বলবো, সকালের দিকটা একটুখানি হলেও যেন আকাশটা পরিষ্কার ছিল। তো যে ভিজে জামা কাপড়গুলো ছিল আমি তো ভেবেছিলাম প্রথমে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো, কিন্তু কি করব, তার কিছুক্ষণ পর থেকেই তো দেখি আকাশ পুরো অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। কখনো বৃষ্টি পুরো নেমে যাচ্ছে, আবার কখনো থেমে যাচ্ছে, ওই হচ্ছে। মানে কি বলবো, ওয়েদারটা এতটাই যে বিচ্ছিরি ওয়েদার। তো যাই হোক, তারপর তো আমি যখনই কাজ করি কি আর বলবো তোমাদের, আমার মেয়ে তো এসে বায়না করতে শুরু করে দেবে যে কোলে ওঠার জন্য। যে এত বলি যে তোর বাবার সাথে যা কর, বাবার সাথে একটুখানি গেলেও ঘুরে এলো, তারপর যে দেখবে মায়ের পিছন তো ঘুরতে শুরু করে। আর আমার মেয়ে তো এটা ধরে টানবে তো ওটা টানবে, আমি যতই হোক আবার রেখে দেবো গুছিয়ে ও সেই বের করে নিয়ে আসবে আর বলবে যে মা যে মা করে বের করে দেওয়ার জন্য বলবে। তো আর যাই হোক, এই ড্রেসিং টেবিলটা এতটাই যে অপরিষ্কার, ধুলো জমেছিল যে কি বলবো, যতই পরিষ্কার করি ততই যেন সেই ধুলো যেন যে কোথা থেকে আসে ঘরে, কি বলবো। আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো অনেক সবাই বলে যে তোমাদের রাস্তার ধারে বাড়ি বলে নাকি যে ধুলোটা হয়তো বেশি পরিমাণে, রোজে ঝাঁট দেওয়া হয়, ঘর মোছা হয়, তাতেও যেন এত ধুলো। আর এদিকে আমি কাজ করছি আর আমার মেয়েকে দেখো ফোন নিয়ে আর একটা যে গান চালানোর যে বক্সগুলো হয় না, JBL-এর যে বক্সগুলো, ওই বক্সটাকে নিয়ে গান চালিয়েছে। ফোনে আর একটা অন্য ফোনেও গান হচ্ছিলো, ওই গান চালিয়ে আবার বাইরে গিয়ে নাচতে শুরু করে দিয়েছে। সকাল থেকে তো এত দুষ্টুমি করে যে আমার মেয়েটা, যে কি বলবো যে তোমাদের। তারপর তো আমার মেয়ে ওর বাবাকে দেখতে পেয়েছে, বাবার কাছে গিয়ে আবার কিছুক্ষণ ওর বাবার সাথে ঘুরে এসেছে, গাড়ি করে বাবার সাথে ঘুরে এসে আবার চলে এসেছে আমার কাছে। তারপর তো ওকে কোলে নিয়ে আমি কাজটা করছিলাম। তো যাই হোক, তারপর এই টিভিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে যে একটা দাগ থেকে যায় টিভিতে। যে তারপর এই টিভিটা পরিষ্কার করা হয়ে যেতে নিচের যে টেবিলটা আছে না, এই টেবিলটা পরিষ্কার করছি। এই টেবিলটা না কদিন আগে ধরেই আমি পরিষ্কার করেছিলাম, তাও যে এত ধুলো কোত্থেকে আসে যে তোমায় কী বলবো। যাই হোক, তারপর এই পরিষ্কার করা হয়েছে। আমাদের দুজনের যে এই ফটো ফ্রেমটা আছে না, এই ফটো ফ্রেমটা পরিষ্কার, এই ফটো ফ্রেমটা না আমার বন্ধুরা কিন্তু আমার বিয়ের সময় এটা আমাকে গিফট হিসাবে দিয়েছিল। তো আমার বন্ধুরা আমার থেকে আগে থেকে চেয়েছিল যে আমার আর আমার বরের দুজনের ছবি। তো আমি আমার বন্ধুদেরকে এই ছবিটাই দিয়েছিলাম, কারণ আমার কাছে আমার বরের ছবি হিসাবে এইটাই বেস্ট লেগেছিল, বেস্ট ছবি যাকে বলে। তো এই ছবিটা কিন্তু আমাদের রেজিস্ট্রির দিনকে তোলা হয়েছিল, আর আমাদের রেজিস্ট্রি আর প্রি ওয়েডিং শ্যুট কিন্তু একসাথেই একই দিনেই কিন্তু হয়েছিল। তো এই ছবিটা কিন্তু আমি আমার বন্ধুদেরকে দিয়েছিলাম, আর এই ছবিতে কিন্তু আমার বরমশাইকে এতটাই কিউট লাগে যে কি বলবো। তো যাই হোক, তারপর এই ফটো ফ্রেমের পেছনে কিন্তু আমাদের বিয়ের মেনু কার্ড আর আমার মেয়ের অন্নপ্রাশনের মেনু কার্ড, এই দুটো কার্ড কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। দুটো কার্ড একটা করে রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে মিষ্টি সোনা যখন বড় হবে তখন আমি ওকে দেখাবো। আমি চাই যে ও দেখবে যখন, তখন ও ভাববে যে ওর অন্নপ্রাশনে কী করা হয়েছিল বা কী মেনু হয়েছিল, তো সেইগুলো দেখবে করবে, আর এই কার্ডটা দেখেও আনন্দও পাবে, তাই আমি এটা রেখে দিয়েছি।
তারপর তো চলে গিয়েছিলাম ডাক্তারখানায়। ডাক্তারখানা থেকে এসে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। আর আজকে মেয়েকে মাছ ভাজা, ডাল আর ঝিঙে আলুর সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছিল, সেটা দিয়েই কিন্তু আমি আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। আর আমার মেয়েকে তো খাওয়াতে খাওয়াতে তো 2 ঘন্টা টাইম লাগে বসে বসে। তো যতই ওকে বলবো যে তাড়াতাড়ি খা, ও তো ফোন দেখতে দেখতেই খাবে। তো তোমাদের বেবিরা কেমন করে খায় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তারপর খাওয়া হয়ে যেতে আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যেতেই ঘরে বসে দেখো আমার মেয়ে পেন দিয়ে সারা গায়ে, হাতে পায়ে আকর কেটে কী যে করছে কী